নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আরও এক দফায় ডিএ বৃদ্ধি রাজ্যে ধীরে ধীরে সমস্ত বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটে নেওয়া স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকের ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। গত এক বছর যাবৎ পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এবং কেন্দ্রীয়ভাবে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীরা। আর এই বিক্ষোভ আন্দোলনের মাঝেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, ডিএ বাধ্যতামূলক নয়, ডিএ একটি ঐচ্ছিক বিষয়। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জেরে শোরগোল পড়ে গিয়েছিল সারা বাংলায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের এমন মন্তব্য যেন ডিয়ারনেস অ্যালাউন্স আন্দোলন করা সরকারি কর্মীদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছিল। যদিও গত বছর শেষের দিকে 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিল সরকার, তারপরে বাজেটের সময় আরও 4% মহার্ঘ ভাতা বাড়িয়েছিল সরকার। এর ফলে সরকারি কর্মীদের বর্তমানে মহার্ঘ ভাতার পরিমাণ 14%। এতে অনেক সরকারি কর্মী খুশি হলেও অনেকে এখনও খুশি নন, কারণ কেন্দ্রীয় সরকারের সাথে মহার্ঘ ভাতার পরিমাণে এখনও অনেকটা পার্থক্য আছে। তবে এখন প্রশ্ন, কবে থেকে 14% মহার্ঘ ভাতা কার্যকর হবে? এই প্রশ্নের উত্তরে গত রবিবার বীরভূমের সিউড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আগামী মে মাস থেকে রাজ্য সরকার কর্মীদের ক্ষেত্রে নতুন ডিয়ারনেস অ্যালাউন্স কার্যকর হবে। কেন্দ্রের মহার্ঘ ভাতার সাথে রাজ্যের ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতার পার্থক্য এখনও অনেকটাই বেশি, আর এটাই সরকারি কর্মীদের রাগের মূল কারণ। যদিও বাংলার সরকারি কর্মীদের এই ডিএ বাড়ার ফলে কত টাকা ব্যাংকে ঢুকবে, সকলে সে ব্যাপারে কিছু জানেন? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই দেখুন আজকের এই প্রতিবেদনটি। একটি রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডির কর্মী ন্যূনতম 17,000 টাকা বেসিক বেতন পান। এই আবহে 14% ডিএ এই বেসিক পের সাথে ধার্য করা হবে। ডিয়ারনেস অ্যালাউন্স এই পরিমাণ বাড়ার ফলে তাদের বেতন বাড়তে পারে 700 থেকে 1500 টাকার মধ্যে। এর পাশে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পের পরিমাণ 23,000 টাকার কাছাকাছি। এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে 920 টাকা বাড়তি আসতে পারে নতুন বছরে। এছাড়া ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে 29,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে ঘোরাফেরা করে। সেক্ষেত্রে তাদের ঘরে বাড়তি টাকা কবে ঢুকতে পারে, আর এই ডিয়ারনেস অ্যালাউন্সের হিসাব আগামী মে মাসে আরও স্পষ্ট হবে। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।